আপনাদেরকে সামনে আউকা আপনাদেরকে যে ভিডিওটি দিচ্ছি আপনাদের ভালো লাগবে, কারণ হাঁসের কামার, আমরা এই হাঁসের কামারে এই মুহূর্তে আছি সুনামগঞ্জের ধামান্দর টুপি গ্রাম এলাকায়। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই যে এখানে প্রচুর হাঁস রয়েছে। এই হাঁসের কামার যারা করেন তারা আসলে কীভাবে এগুলো লালন পালন করেন আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করব। আমরা আছি এই মুহূর্তে হাঁসের কামার দেখানোর জন্য, প্রিয় দর্শক। তো ভাই সাহেব, আপনি ভালো আসুননি? জি, আসসালামু আলাইকুম। আজকে আসর খামার দেখে, এত হাঁসের সাথে দেখে কিলা লাগে আপনার? খুব খুব আনন্দ লাগে। খুব আনন্দ লাগে। জি হয়। আচ্ছা আচ্ছা, আপনার ইতালিত কিতা ইলা আসা না শুননি? জি না, এই ধরনের কোনো আশা নাই আমার। কি জাত আস থাকে ইতালিত? ইতালির কোনো আশের এই ধরনের কোনো আশের পারম নাই। মুরগের পারম আছে। মুরগের ফার্ম আছে, আশের জি ফার্ম নাই? জি না। আচ্ছা আচ্ছা, এই যে অত হাঁস দেখলা, এটা আসলে মানে এই মুহূর্তে মনের অনুভূতিটা কিতা? বড় ফুর্তি লাগছে ভাই, ভাই সাহেব, খুবই ভালো লাগছে। ইতালিতে আপনি ফাঁকি বেশি দেখুন মনে হয়? জি, বাকি ইটালি একটু বেশি। ফাঁকি বেশি আছে জি কিন্তু আস নাই। না। দেশি আসর ডিম খাইছেন নি? কতদিন মাঝে খাইছেন না? জি না, দেশি হাঁসের ডিম নাই ইটালিতে, মুরগের ডিম আছে। তো এখন দেশি আসর ডিম খাই জানি খাবাইলে তো খাইমুই ভাই। আমরা যাই হোক, কি সুন্দর হাঁস আপনারা দেখছেন, কত সুন্দর চমৎকার বিষয়টি মনে হচ্ছে, একদম মানে মাছের পনার মতো বিড়বিড়ি করতেছে এই হাঁসগুলো। এখানে প্রায় 3000 হাঁস আছে। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনারা যারা আছেন একটু সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের এই সুন্দর সময়ের সুন্দর ভিডিওটি, সুন্দর পরিবেশের যে ভিডিওটি আছে আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি। আমার মনে হয় প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের এই সুন্দর সময়ের সুন্দর ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের সাথে আছি। হ্যাঁ, ইনশাআল্লাহ আপনারা যারা দেখছেন এই যে হাঁসগুলো কত সুন্দরভাবে তারা পানিতে সাঁতরাচ্ছে এবং একসাথে আমরা সেটা আজকে ইতালি প্রবাসী আমার ময়না ভাই তিনি আছেন সাথে, ওনার অনেক ভালো লাগছে, এই জন্য ওনাকে নিয়ে আজকে আমরা এখানে ঘুরতে এসেছি। এই সুন্দর পরিবেশের এই জায়গাটি আমার প্রবাসী ভাই বন্ধুদের অনেক ভালো লাগবে, আমি এটা বিশ্বাস করি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের আজকের এই লাইভটি, পাশাপাশি এখানে যে পরিবেশ আছে সেই পরিবেশ আপনারা দেখেন, হাওড় অঞ্চলের বা গ্রামের পরিবেশ, সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে শুধু হাঁসটা, হাঁসগুলো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে দেখেন, এখানেও প্রচুর হাঁস রয়েছে এবং ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় 3000-এর মতো হাঁস আছে এখানে। তো এই হাঁসগুলো ডিম দিচ্ছে কিনা বা হাঁসগুলো কীভাবে লালন পালন করলেন আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। তো ময়না ভাই, আপনি কি হাঁসের খামার করবেন? ভাই আমার ইচ্ছা নাই হাঁসের খামার করার। আমি তো একলাই বলছি না যে আপনারে, আমি একটা অন্য একটা ডিসিশন নিয়েছি, একটা ফ্ল্যাট বানাইতেছি। কলোনির মতোই হইব ফ্ল্যাটটা। আচ্ছা আচ্ছা 20-25 পার্টি মানুষ টাকা করে দিতেছি কলেজের সাথে। এইটি আমার, আমি এখন ভাড়াটার হাত দিতে পারবো না। আচ্ছা আমার বিদেশে আমার ব্যবসা আছে ভাই। আচ্ছা, তা হাঁসের খামার করবেন না? জি না। কিন্তু বাংলাদেশের এই খামারগুলো দেখে খুব 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 আনন্দ লাগছে, খুব ফুর্তি লাগছে। যারা সাধারণত যে দেশগুলোতে আছেন, সৌদি আরবে, ওমানে, তারা তো প্রায় সময় সৌদি আরব থেকে বা বিভিন্ন নর্মাল দেশগুলো থেকে তারা চান দেশে কিছু করার জন্য, খামার টামার করার জন্য। ওরা যদি দেশে ইয়া যে কষ্ট করে 20-30 হাজার 50,000 টাকা লাগিয়া, হ্যাঁ। ওরা যদি 3,000 হাঁস নিয়ে একটা ফার্ম করতে পারে, তো ওরা আরো 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 3জন মানুষে কাজ করতে পারবো। আরো 3জন মানুষে কাজ করতে পারবো ওরার সাথে। এর ছাড়াও প্রচুর পরিমাণ সৌদি আরবে 5 জনে বর পাইতো না যদি ভালো 3,000। মতো খামার করতে পারে, জি খামার করতে পারে। জি, খামার করতে পারলে আমার মনে হয় না সৌদি আরবে 5 জনে বর পাইব। তা আপনি তো যাই হোক, আপনি কি হাঁসের মাংস কখনো খাইছেন? জি হাঁসের মাংস জি খাইছেন? খাইছি। কেমন লাগে হাঁসের মাংস? ভালো ভালো ভালো। হাঁসের মাংস শুনলাম অ্যালার্জির ওষুধ। এটা তো জানি না, অ্যালার্জি যার আছে তো একটু হয়তো অসুবিধা হইতে পারে। না হয়তো হাঁসের মাংস তো বহুত ভালো মাংস, উপকারী। পাখির মাংসের মতো লাগে। হাঁসের মাংস। জি এখন কি দেশে আসছেন, হাঁসের মাংস খাইবেন? খাইছি খাইতে খাইছি আসছেন নি? জি।
খাইছি। কোন কোন যেসব মাংস খাইছেন? এই হাঁসের মাংস খাইছি, গরুর মাংস খাইছি, খাসির মাংস খাইছি। কতদিন হয়েছে আপনি আসছেন? এই আমি আইছি 8 তারিখে। 8 তারিখে আসছেন। জি, কয় তারিখ যাবেন? 9 তারিখে যাবো। 1 মাসের জন্য আসছেন। জি, যাই হোক, ইতালি প্রবাসী আজকে ময়না ভাইয়ের সাথে আমরা অনেক সময় দিলাম এবং আজকের এই সুন্দর সময়ে সুন্দর পরিবেশে আমরা আছি। আপনাদেরকে দেখাতে চাই এই সুন্দর সময়ের সুন্দর মুহূর্তের এই দৃশ্যটি, যেটা আপনাদের কাছে অনেকের ভালো লাগবে। এখানে প্রচুর হাঁস রয়েছে, আপনারা দেখেন। এই হাঁসগুলো কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি খুব সুন্দরভাবে। একটু পিছনে দরকার, খুবই সুন্দরভাবে। এই যে এতগুলো হাঁস আছে, আপনারা দেখে এই হাঁসের খামার থেকে আপনারা চাইলে কিন্তু হাঁস কিনে নিতে পারেন। আপনাদের প্রয়োজনে আপনারা কিনে নিতে পারেন। পাখির বা মাছের পড়ার মতো কিন্তু এই হাঁসগুলো, এই যে দেখেন কিভাবে তারা আছে একসাথে। এত বড় হাঁসের খামার করা এটা ছোট বিষয় না। তাই আমরা যারা আছি দেশে বিদেশে, আমরা অনেকেই দেখছি, আমার মনে হয় অনেকের কাছেই কিন্তু এই দৃশ্যটা অনেক সুন্দর বা অনেক চমৎকার লাগবে। এখানে দুজন মানুষ আছেন, তারা অনেক চেষ্টা করে এগুলোকে আগলিয়ে এখানে নিয়ে আসছেন। তো আমরা চেষ্টা করব এই দৃশ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করার সরাসরি। যারা খামার করেছেন তাদেরকেও জিজ্ঞেস করব যে আসলে তারা কিভাবে করেছেন বা কতদিন থেকে তাদের এই খামারটি রয়েছে এবং এখান থেকে কোনো হাঁস পাওয়া যাবে কিনা সেই বিষয় নিয়ে। এই যে দেখেন এই হাঁসগুলো, দেখেন আমরা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। হ্যাঁ, আরো আরো হাঁস আছে, আরো আসতেছে। আপনারা দেখেন এই যে প্রচুর হাঁস এখানে সুন্দরভাবে তারা এটাকে উপস্থাপন করেছেন। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এত সুন্দর লাগছে এই হাঁসের যে বাচ্চাগুলো বা হাঁসগুলো একসাথে এতগুলো হাঁস দাঁড়িয়ে আছে, সেটা নিঃসন্দেহে ভালো লাগে। এই যে খাবার দিচ্ছে, সে এই খাবারগুলো দিচ্ছে। সম্ভবত এটা ধান দিচ্ছেন। এই যে কত সুন্দর লাগছে এই যে হাঁসগুলো যেভাবে বিড়বিড় করতে, মনে হচ্ছে যে মাছের পোনার মতন। দেখছেন, একদম মাছের পোনার মতো এই এত বড় কামার, হাঁসের কামার। খুবই চমৎকার একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। খুবই চমৎকার, খুবই সুন্দর একটি দৃশ্য, যেটা নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে, এটা আমরা বিশ্বাস করি। আমরা এটা যত দেখছি ততই কিন্তু আমাদের ভালো লাগছে। দেখছেন এত সুন্দর লাগে যে তারা একসাথে একই সারিবদ্ধভাবে তারা হাঁটাচলা করেন এই হাঁসগুলো। এই খাবারটি কতদিন হয়েছে সেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চমৎকার এই দৃশ্যটি আপনাদের দৃষ্টি কাড়বে আমি মনে করি। এই যে দেখেন, আর রেদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। যারা আছেন একটু শেয়ার করেন আজকে এই সুন্দর দৃশ্যটি আপনারা উপভোগ করে। আমরা মনে করি আপনাদের এটা প্রয়োজন বা আপনাদের এই দৃশ্যটা ভালো লাগবে, আপনাদের নজর কাড়বে। দেখছেন, এই যে দেখেন এই খাবার খাচ্ছেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই মাজান, খাও ভাই। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার এই খাবারটি কতদিন হয়েছে? আজকে 4 মাস সর্বমোটে। সর্বমোট 4 মাস। 4 মাস। কতগুলো বাচ্চা আছে আপনার এখানে, মানে কতগুলো হাঁস আছে? আমার সর্বমোটে 3500 হাঁস আছে। 3500 হাঁস। জি। এই 4 মাসের সাথে বাচ্চা নিয়েছিলেন না বড় হাঁস নিয়েছিলেন? বাচ্চা নিয়েছিলাম 3200, আর বড় হাঁস আছে ডিমের 400। বড় হাঁস আছে ডিমের 400, আর বাচ্চা নিয়েছিলাম 3200। এখন কি আপনার হাঁস ডিম দেয়? ডিমের হাঁস যেগুলো, এগুলো ডিম দিচ্ছে, আর ওইগুলা আগামী 1 মাসের মধ্যে ডিমে যাবে। 1 মাসের মধ্যে ডিমে গেলে প্রতিদিন আপনি কতটা ডিম পাবেন? সেটা ডিমের আমদানির উপরে।
আমদানির উপর নির্ভরশীল করবে। হ্যাঁ এখানে মানে হাঁসগুলো তো ডিম পাড়া হাঁস না, মানে আওয়া হাঁসগুলো যেটা বলা হয়, এগুলা ডিম পাড়ার হাঁস বেশি। ডিম পাড়ার হাঁসগুলো বেশি। হ্যাঁ আচ্ছা, এখান থেকে কি আপনি হাঁসগুলো বিক্রি করবেন? কেউ যদি খামারের জন্য নিতে চায় আমি বিক্রি করব, উপযুক্ত দাম পাইলে আমি বিক্রি করব। আপনি বিক্রি করবেন। হুম। আপনার এই ঠিকানাটা কোন জায়গায় পড়েছে এটা? এটা পড়ছে দক্ষিণ সুনামগঞ্জ থানা, বর্তমানে শান্তিগঞ্জ থানার নাম, হ্যাঁ, সুনামগঞ্জ জেলা, পূর্ব পাগলা ইউনিয়ন, পাগলা বাজারের পূর্ব দিকে, পূর্ব দিকে। জৌয়া বাজারের এই পশ্চিমে। গ্রামের নামটা কি? এই গ্রামের নাম হচ্ছে লেখাপড়া দামোদর টুপি, এমনি ডাকে দামোদর টুপি। জান্দর টুপি, দামদর টুপি, এটাই। তো আমরা জানতে চাই যে আপনার হাঁসগুলো রাখার জন্য বা লালন পালন করার জন্য কয়জন মানুষের প্রয়োজন হচ্ছে? বর্তমানে 4 জন মানুষ হচ্ছে, হ্যাঁ, আমরা আরো 2 জন আছি, আমার আব্বা এবং আমি। মানে 6 জন আছেন। মোটামুটি 6 জন আছি এগুলোর পিছনে। 4 জন মানুষ মানে কন্টিনিউ আছেন। হ্যাঁ এই এই এত টাকা ব্যয় করে আপনার এগুলোর তো খাবারও কিনতে হয়। এগুলো আপনার কি আশাবাদী আছেন যে লাভবান হবেন? বর্তমানে 3 থেকে 3,500 টাকার ধান ডেইলি খাওয়ানো হচ্ছে। মানে 3 থেকে 3.5 ডেইলি। হ্যাঁ ডেইলি। এত এত ধান খাওয়ানোর পরে আপনার আরো কয় মাস লাগবে ডিম দিতে? অনুমানিক মাস দিনের ভিতরে এতে ডিমে 3 আসবে। থেকে 3.5 লাগলে আরো আপনার 1 লাখ টাকার খাবারের প্রয়োজন। প্রতি মাসে 1,20,000 টাকা 30,000 টাকার মতো খরচ আছে। এই খরচ দিয়ে আপনি কি অবশেষে লাভ করতে পারবেন? বর্তমানে যে ডিমের হাঁসের দাম 60, 62, 65, 70 হাজার টাকা, যদি ওগুলো ডিমে যায় তাহলে কমপক্ষে 50 থেকে 60,000, 55,000 টাকা দামে আশা করা যায় বিক্রি করা যাবে। আপনি লাভবান হতে পারবেন। আমি লাভবান যাই হোক, তারপরে অবশেষে 1,800 হাঁস আমি রাখবো ডিমের। মানে কিছু বিক্রি করে দিবেন? হ্যাঁ হ্যাঁ, কিছু বিক্রি 2,000-এর মতো বিক্রি করব, পরবর্তী যেগুলো থাকবে সেগুলো আমি রাখবো আবার কিছু আমার বাচ্চা হাঁসও নিবেন? ডিম নেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। আর পরবর্তীতে আবার এই আগামী সিজনের প্রথম বাংলায় ফাল্গুন চৈত্র মাস, এই সময়ে আরো কিছু বাচ্চা নেব। বাচ্চা নেই। তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় আগামীতে তাহলে আরো আমি এই গড়টাও আরো বড় করব। আরো বড় হবে। হুম। তো আপনার কাছ থেকে যদি কেউ হাঁস নিতে চায় বা পরামর্শ নিতে চায়, আপনার একটা নাম্বার বলেন। হ্যাঁ, 01740 01740 63 63 40 40 58। 58। আবার বলেন। 01740 01740 63 63 40 40 58। 58। এটা হচ্ছে আপনার নাম্বার। আপনার হ্যাঁ। নামটা? মোহাম্মদ যুবরাজ মিয়া। মোহাম্মদ যুবরাজ মিয়া। আপনার কি এই 3,500 সেখানে আছে না ভিতরে আরো না, আছে? ওইখানে আছে 2,000, আর 2,200 হবে। আর আর ভিতরে আছে আর 1,200-র মতো। 1200-র মতো। আর মাঠে আছে 400। আরো বাইরে 400 আছে। হুম। প্রিয় দর্শক, আসলে খামার বা খামারি যাদেরকে বলা হয় তারা বিভিন্নভাবে খামার করে লাভ করার চেষ্টা করেন। অনেক সময় লস হয়, অনেক সময় লাভ হয়। তবে এখানে যে বিশাল আয়োজন, এখানে অনেক টাকার প্রয়োজন। আমরা হয়তো ভাবতে পারছি যে এই পর্যন্ত 4 মাসে অনেক টাকা ব্যয় হয়েছে, তবে সেটা আসবে কখন? যখন ডিম দিবে। তবে তিনি আশাবাদী আছেন ডিম দেওয়ার পরে তিনি লাভবান হবেন। আমরা আজকে এই লাইভটি আপনাদের জন্য দিয়েছি, যারা প্রবাসে আছেন, দেশে আছেন, আপনারা বিভিন্নভাবে চান যে বাড়িতে আপনারা খাবার করবেন, সন্ধান পাচ্ছেন না কোন জায়গা থেকে হাঁস কিনবেন, কিভাবে পরামর্শ নেবেন, তাহলে আপনারা চলে আসতে পারেন এই জায়গায়, বা নাম্বার দিয়েছি এখান থেকে সরাসরি যোগাযোগ করে মোহাম্মদ যুবরাজ মিয়ার সাথে এই নম্বরে কল করে আপনারা এখান থেকে হাঁসও ক্রয় করতে পারেন, পরামর্শও নিতে পারেন। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা যে ভিডিওগুলো করি সেখান থেকে যেন আপনাদের উপকার হয়, সেই জন্য কিন্তু আমরা সবসময় নাম্বার দিয়ে থাকি। ঠিক একইভাবে আজও নাম্বার দিয়েছি। আসুন আমরা আরও কিছু দৃশ্য, এই হাঁসের দৃশ্যগুলো একটু দেখে নেই। এই যে দেখেন কত সুন্দর দৃশ্য, আপনি না দেখলে বুঝতে পারবেন না, এত চমৎকার দৃশ্য। আজকে আমার সাথে একজন ইতালিয়ান প্রবাসী এমডি ময়নামিয়া আছেন, যিনি 40 বছর প্রবাসে কাটিয়েছেন। তো তিনি আমার সাথে আছেন। ওনার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অনুভূতি জানার চেষ্টা করি, কারণ এটা আপনাদের কাছে শেয়ার করি, আপনাদের ভালো লাগবে। তো আমি আপনার কাছে জানতে চাই যে এই মুহূর্তে যে আসলে এটা দেখা যাচ্ছে যে ধরেন মানে এই যে মাছের পোনার মতো ভিড় করতেছে, এই দৃশ্যটা কেমন লাগে আপনার কাছে? খুব মজা লাগে, খুব মজা লাগে, খুবই আনন্দ লাগে। আচ্ছা, খুবই ভালো লাগতেছে। জি, তো এই জন্য কি আপনারা প্রবাসীদের বলবেন যে এভাবে খাবার করার জন্য? অবশ্যই অবশ্যই। আমরা যদি এইভাবে খামার করতে পারি, বিদেশ টাকার কোনো মানেই পারে না।
মানে করা গেলে অবশ্যই লাভবান হতে জি, পারা যাবে, লাভবান হবে, হওয়া যাবে। লাভবান হবে। যাদের সুযোগ আছে ওরা খামার করতে পারে। হ্যাঁ, তা আপনার নিজের চোখে আজকে এই যে গ্রামের পরিবেশ দেখলেন, হাওর অঞ্চল, হাঁসের কামার, এই পরিবেশ নিয়ে আপনি কি বক্তব্য? বাংলাদেশের পরিবেশটা কেমন? খুব ভালো, খুব ভালো, বর্তমানে খুবই খুবই ভালো, খুবই ভালো লাগে। খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, পরিবেশটা খুবই ভালো, না ঠান্ডা না গরম, খুবই ভালো লাগে। মানে এখন গরম অনেক, ঠান্ডা অনেক, জি না, পরিবেশটা ভালো লাগে। জি। আচ্ছা আচ্ছা, আপনি একটু আসুন। আমরা আপনার কাছে জানতে চাই আপনাদের এই খামারে মানে কতটুকু জায়গা আছে? আমাদের হাঁসের জন্য জায়গা আছে প্রায় 2 বিঘা 60-65 শতাংশ। 2 বিঘা? 60-65 শতাংশ আছে। 2 বিঘা বলতে মানে কেয়ারের হিসাব বলেন, বেশি হলে নেই। ও 200 মিল 2 বিঘা। ও 2 কেয়ার জায়গা আছে। তো 2 কেয়ার জায়গা তো হাঁসের জন্য ব্যবহার হচ্ছে না নাকি? ও প্রায় 20-25 শতাংশ 25% আছে এই ঘরের ভিতরে। গরুর ভিতরে আসলে উঠানে। আচ্ছা, আপনাদের কি আর কোনো চিন্তা ভাবনা আছে খামার নিয়ে, মানে আরো বড় করার এরকম কোনো চিন্তা ভাবনা আছে? আশা আছে তো আগামীতে আরো কিছুদিন বড় করা যায়, সিস্টেম করতাম, পাইতে করতাম, বড় করার চিন্তা ভাবনা আছে। এটা চিন্তা আছে। আপনি কি মনে করছেন যে এই হাতে যখন আপনাদের ডিম দিবে, এই যে এত ব্যয় হচ্ছে আপনাদের, প্রতিদিন 3,000 টাকা 4,000 টাকা 5,000 টাকা খরচ আছে, ডেইলি 4 জন মানুষ আছে, তাছাড়া আপনারা নিজেরা দুজন আছেন, ওই, এই এতগুলো খরচ আপনাদের তো অনেক ইনভেস্ট হয়ে গেছে কিন্তু, এ থেকে কি লাভবান হবেন বলে আশা করছেন? আশা তো লাভবান হইতাম। এর আগে কি এরকম খামার ছিল? এর আগে 1-2 বছর আগে আসছিল, মোটামুটি ভালো একটা ব্যবসা হয়েছে। ভালো হয়েছে, তো এবারও আশা করছেন? রোজগার তো হওয়া আসে নেই, আর এরকম ভালো হয়েছে, ওটা এটা দিন দিন আগে এটা উন্নত হইতো, বড় হইতো, চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেশে বিদেশে যারা আছেন, হ্যাঁ গরু আসতে পারে আরো। জি জি। গরুর দিকে যে গরুর জায়গা। এই যে দেখেন খামারের জন্য তারা যে ব্যবস্থা করেছেন, খুবই সুন্দর পরিবেশে হাওরের মধ্যেখানে ধরা যায়। এই রাস্তাটা হচ্ছে ধামন্দর ধামন্দর দামোদর তুপির এই রাস্তাটা কই, আলমপুরের রাস্তা, এই রাস্তার মধ্যেখানে। আপনারা যদি কেউ আসতে চান, নিজের চোখে দেখতে চান, হাঁস করতে চান, কোনো বিষয় জানতে চান, ফোন নম্বর আছে, আমরা লাইভে বলে দিয়েছি, অথবা আপনারা এসে দেখে শুনে কথাবার্তা বলে যেতে পারেন, হাঁস নিতে পারেন। পরবর্তীতে যে 1 মাস পরে ডিম দিবে, ডিম চাইলে আপনারা ডিমও কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন। এখানে বিশাল একটি খামার, যেখানে 3 থেকে 3,500 হাঁস আছে, সেখানে কিন্তু আপনার প্রচুর ডিম থাকবে। যারা পাইকারি ব্যবসা করছেন, আপনাদের জন্য কিন্তু এটা কাজে লাগবে। আমরা নাম্বারটি আবারও দেওয়ার চেষ্টা করব। তবে তাদের বিভিন্ন ধরনের খাবার বা যে খাবারগুলো আছে, তারা নিজেরা বা যারা আছেন এখানে দায়িত্বে, তারা কিন্তু সবসময় খেয়াল রাখছেন। এই যে দেখেন, এই যে হাঁসগুলো আরও আসছে এবং ভিতরে হাঁস আছে, আমরা সেখানেও যাব, সেখান থেকেও কিন্তু সরাসরি আপনাদের কাছে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। এদিকে আমরা ঘরের ভিতরে যাচ্ছি, আসেন। এই যে ঘরের ভিতরে যাচ্ছি, তাছাড়া হাওর অঞ্চলের পরিবেশ, এখন তো খোলা খাবারগুলো খাওয়ানো যাচ্ছে, কিন্তু যখন পানি থাকবে না তখন কিন্তু খাবারগুলো কিনে দিতে হবে, অথবা খাবারগুলো তৈরি করে রাখতে হবে এখানে রেখে রেখে খাবার জন্য। পানিটা তো ধীরে ধীরে কমে যাচ্ছে, শুকনা মৌসুম আসছে, তো শুকনা মৌসুম আসলে যদি খাবার ঠিকমতো না হয়, তাহলে ডিমও ঠিকমতো দেবে না। তো তাদের খুবই সুন্দর পরিবেশে এই যে খোলামেলা জায়গায় ঘরটি, একদিকে আপনারা দেখলেন পরিবেশ, অন্যদিকে দেখলেন হাঁসের কামার, সব মিলিয়ে কিন্তু আজকের এই দৃশ্যটা আমাদের কাছে মনোমুগ্ধকর, আপনাদের কাছেও ভালো লাগবে। এই যে ঘরের ভিতরে আমরা যাচ্ছি, ঘরের ভিতরে ওরে বাবা রে বাবা, এখানে তো আরো প্রচুর হাঁস দেখা যায়। হ্যাঁ, এখানে আরো প্রচুর হাঁস আপনারা দেখেন, কি সুন্দর এগুলা আছে, দেখেন আপনারা, দেখেন কি সুন্দর। হ্যাঁ, আরে বাপ রে বাপ, সুন্দর লাগে না? এই যে আমার প্রবাসী ভাই এগুলাকে একটু নাড়াছাড়া দিচ্ছেন। হ্যাঁ, আরে বাপ রে বাপ, কি চমৎকার আপনারা দেখেন। হ্যাঁ হ্যাঁ, এই যে খুবই চমৎকার হাঁস আপনারা দেখেন, খুবই চমৎকার লাগছে এই দৃশ্যটা, দেখি একটু দেখি। হ্যাঁ, এই যে যে সুন্দর মানে গলা বাড়িয়ে তারা দাঁড়িয়ে আছে, এটা খুবই চমৎকার লাগে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এই তো মাছের পোনার মতো বিবির ভিবির করে, দেখেন দেখছেন, একসাথে তারা যেদিকে যাবে একসাথে যাবে। আপনারা এই লাইভটি শেয়ার করে, আলিশা ভাই ধন্যবাদ, সাথে থাকুন। প্রবাসী লাইভ ভিডিও করা অনেক কষ্ট, থ্যাংক ইউ। ক্যামেরাম্যান এনকে, যাই হোক, ক্যামেরাম্যান ছোট ভাই একটা আমার এই এলাকারই,
যিনি আছেন। আচ্ছা আচ্ছা, যাই হোক দেখেন হাঁসগুলো ভিতরে প্রবেশ করছে, আমরা এখানে আছি, আপনাদেরকে দেখাই এই হাঁসগুলো কিভাবে প্রবেশ করছে। খুবই সুন্দরভাবে তারা আগমন করছেন তাদের থাকার জায়গায়। এই দেখেন ধীরে ধীরে একদম চটচটা হয়ে ঢুকছেন, দেখছেন। এটা হচ্ছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা। শান্তিগঞ্জ থানায় আছি আমরা এখন। শান্তিগঞ্জ থানা এলাকা ধামন্দর টুপি বা জান্দর টুপি বলা হয়। এখন এখানে যার কামার তিনি হচ্ছেন মোহাম্মদ যুবরাজ মিয়া তালুকদার, ওনার কামারটা। এখানে ধামন্দর টুপি গ্রামের তালুকদার বাড়ি নামে একটি বাড়ি আছে, তাদেরই খামারটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। খুবই চমৎকার এই দৃশ্যটি, নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। আমার ভাই বোনেরা যারা আছেন, আলিশা ভাই, রেদওয়ান ভাই যারা আছেন, যদি ভিডিওটি একটু শেয়ার করেন তাহলে অন্য ভাই বোনেরা দেখবে, তাদের ভালো লাগবে। দেখেন দুই পাশ কিন্তু ভর্তি এই হাঁস দিয়ে, দেখছেন এত সুন্দর এত চমৎকার এই দৃশ্যগুলো, অনেক ভালো লাগে এগুলো, দেখছেন। যারা আছেন একটু শেয়ার করেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন, এই সুন্দর মুহূর্তের সুন্দর চমৎকার দৃশ্যটি আপনারা উপভোগ করেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে সুন্দর দৃশ্যগুলো। তাছাড়া এই যে এগুলোতে খাবার সম্ভবত, হ্যাঁ ভাই এগুলোতে কি দিচ্ছ? এই যে মানে এগুলোতে কি? হ্যাঁ ট্যাঙ্কি ট্যাঙ্কি পানির হ্যাঁ না খাবার? খাওয়ার হাত তো পানি দেওয়ার পানি দেওয়ার। আচ্ছা আচ্ছা, এই যে পানি দেওয়ার ট্যাঙ্কি, পানি যাতে হাঁসগুলো নিতে পারে। আর এই জায়গাটা খোলা, এটা খোলা কেন আপনাদের? এটা খোলা থাকে বাতাস সময় লাগে, মানে বাতাস হাওয়া নেই? বাতাস টুকর লাগে, আসে বাতাস টুকর। হ্যাঁ আসো তো গরম বেশি, আসো গরম বেশি। রেগুলার এখন বৃষ্টি যদি দেয়, বৃষ্টি দিলে অসুবিধা না, বৃষ্টি দিলে গরম হবে। মনে হামাইব কি থাকবো, ঠান্ডা থাকবো, মানে তাদের ইচ্ছা মতো তারা। ইচ্ছা মতো অসুবিধা। আচ্ছা আচ্ছা, তো যাই হোক এটা দেখেন, এটা প্ল্যান আছে এবং জানতে হবে, বুঝতে হবে। না জেনে না বুঝে কামার করলে কিন্তু ক্ষতি হবে। হাঁসের গরম বেশি এবং এই জন্য কিছু জায়গা খোলা রেখেছেন যাতে তারা এখানে আসে এবং অটোমেটিকলি তারা ভিতরে যেতে পারবে। খোলামেলা আছে, চাইলে তারা ভিতরে যেতে পারে, আবার বাইরে থাকতে পারে। এই যে দেখেন খুবই সুন্দরভাবে তারা দাঁড়িয়ে আছে, খুবই চমৎকার এই যে দৃশ্যটা, খুবই চমৎকার মনোমুগ্ধকর একটি দৃশ্য মনে হচ্ছে। এবং এই যে হাঁসের আওয়াজটা আপনারা শুনেন, প্রায় ৩,৫০০ হাঁস আছে। এগুলো তো মনে হয় ছোটো হাঁস না? ওই ওগুলোর লগর ওইগুলো বিভাগ করছে আর কি, বাসনা খুঁজা মানে লগর হাঁস এগুলো একটু ছোটো রয়ে গেছে, ছোট রয়ে গেছে, বেশি ঝামেলা তাস কিছু বেশ কম থাকে একসাথে হাঁস। ওই একসাথে দেয়। আচ্ছা আচ্ছা, এগুলা কি টাইম মতো ডিম দিবে না? ডিম দিতে লেট হবে? না টাইম মতো ডিম দিব, ডিম টাইম মতো দিবে, কিন্তু সাইজটা ছোটো। সাইজ ছোটো বড় হইব, অত বড় হয়ে দিব। আচ্ছা আচ্ছা, তো এত সুন্দর হাঁস আপনারা দেখে, এত সুন্দর কামার, নিরিবিলি এই জায়গায় আপনাদের যদি এরকম জায়গা থাকে তাহলে আপনারাও করতে পারেন, আমরা আশা করব। আর এই ভিডিওটি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এটা আমরা আশা করছি। এখানে যে খামারটি আমরা আজকে দেখালাম তার আশপাশের যে পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ। এই যে দেখেন কত চমৎকার সুন্দর পরিবেশ, চতুর্দিকে পানি, মধ্যেখানে এই ভিটা, এই ভিটার এই পাশে ঘর। হাঁসগুলো পানি খাবার জন্য কিন্তু নিজেরা এখানে ছেড়ে দিলে এই জায়গা থেকে পানি পান করতে পারে। এবং দিনের বেলায় এখন যেহেতু কৃষিক্ষেত নেই, এই হাওয়ার অঞ্চলে কিন্তু এখন এমনিতেই কিন্তু তারা পানি পান করতে পারবে বা খাবার দিতে পারবে। তো যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই যে বক পাখিও দেখা যায় এখানে। এই যে হাঁসের সাথে অনেক বক পাখিও চলে আসে, এই যে বক পাখি দেখছেন, এদিকে হাঁস আসতেছে। তো যাই হোক আমরা এখান থেকে সুন্দরভাবে আরেকটি দৃশ্য আপনাদেরকে উপস্থাপন করব। আশা করছি আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকেন। সিলেটের ম্যাগাজিন মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, তো এদিকে আসেন। এখন তো আপনারা হাঁসগুলোকে খোলা জায়গায় খাবার দিচ্ছেন? খোলা জায়গায় খাবার দিচ্ছে, আমরা বড় ওর কত লোক আসে খাই পেলা।
এখন পানি কমে গেলে কি করবেন? পানি কমে গেলে কি আমরা দিঘির আছে না, দিঘির নিব, বড় দিঘির আছে, আমরা মাসিংয়ের পার আছে না, হ্যাঁ। আমরা পাশে নিলাম যে মানে ক্ষেত নষ্ট হয় না। হ্যাঁ। মনে করো আমরা নদী আছে। আচ্ছা হাঁসগুলো যাক, আমরা আবার কথা বলে একটু আসেন এদিকে। হ্যাঁ, এই যে দেখেন না, যাক এগুলো যাক, ভিতরে যাইবেন নাকি? আপনারা দেখেন কি সুন্দরভাবে তারা থই থই করে যাচ্ছে। এই যে আমাদের দেখে তারা একটু ভয় পাইলো, তো যাই হোক অসুবিধা নাই, তারা ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করবে। এগুলো ডিম পারেনি? আচ্ছা, ডেইলি কতটা ডিম আসে এখন? এখন এগুলা ডিম দেয়। এই যে খুবই সুন্দর হাঁস দেখেন, আরে বাপ রে বাপ, খুবই চমৎকার লাগে না? এই যে এগুলা ডিমের হাঁস, এগুলো আলাদা করে রাখবেন, দেখছেন? এই যে আলাদা রাখবেন। হ্যাঁ, একটু কলাবেন, একটু কলাবেন। এই যে দেখেন আবার যাচ্ছে হাঁসগুলো, এই যে দেখেন। তাদের মানে এই হাঁসগুলো যেদিকে ছুটবে, যেদিকে যাবে, তারা একসাথে, ওই যে বাইরে যাচ্ছে, এই যে তারা একসাথে ভাবে যায়। আপনারা দেখেন কি সুন্দর একটি দৃশ্য, চমৎকার লাগে। এত ভালো লাগছে আমার এই দৃশ্যটি দেখে। এত বেশি হাঁস থাকার কারণে কিন্তু এই দৃশ্যটি খুবই চমৎকার মনে হয়। এই যে দেখেন, হ্যাঁ, এই যে দেখেন কত সুন্দরভাবে তারা তাদের নির্ধারিত খাবারগুলো দিচ্ছেন। আমার মনে হয় বৃষ্টি চলে আসছে, বৃষ্টি চলে আসবে। আর এদিকে খোলামেলা যেগুলো আছে, এই দেখেন, আপনারা দেখেন কি সুন্দর ঘরের মধ্যে তারা ঢুকে গেল, একদম ভরে গেছে। তো আগামীতে তারা এই খাবারটি আরো বড় করবেন। আমরা নাম্বারটি দিয়েছি, আপনারা অবশ্যই যারা আছেন, যারা দেখছেন, দেখবেন এবং প্রয়োজন হলে তাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এটা বিশ্বাস করছি। একদিন হাঁসের মাংস খাইব রেদওয়ান ভাই। হ্যাঁ, হাঁসের মাংসের দাওয়াত, আপনারা চলে আসেন, হাঁসের মাংস খাইবেন। এই যে আমার ইতালিয়ান প্রবাসী ময়না ভাই, তিনি হাঁসের মাংস খাইছেন, ওনার কাছে খুব ভালো লাগছে। তো আপনারাও একদিন খাইবেন হাঁসের মাংস, নাকি পাখির মাংস মতো লাগে, তবে অ্যালার্জির ওষুধ। অনেকেই বলেন অ্যালার্জির ওষুধ হাঁস, হাঁসের মাংস খাইলে নাকি অ্যালার্জি বাড়ে, কিন্তু হাঁসের ডিম বা মাংস খুবই উপকারী শরীরের জন্য। অনেকে বলেন বাতের ব্যথা বা এই ধরনের রোগ থাকলে এগুলো কমে যায় হাঁসের মাংস খাইলে বা ডিম খাইলে। হাঁসের মাংস মজার, এই যে হাঁসের মাংস অনেক মজা, যারা খায় তারা বুঝতে পারে। হ্যাঁ, একটা হাঁসের দাম 450 টাকা। মানে বর্তমানে হাঁসের খাবারের চাহিদা, মানুষ খায় এখন সবাই হাঁস। এই যে হাঁসের আগে হাঁস 100 টাকা 200 টাকায় পাওয়া যাইতো, 200 টাকায়, কিন্তু এখন 600 টাকা হাঁসের পিস, যেটা ডিম দেয় সেটা 600 টাকা। এই যে দেখেন এই হাঁসগুলো নিতে অনেক কষ্ট হয়, বিভিন্নভাবে ধাপে ধাপে তাদের আলাদা আলাদা করা আছে। ডিম পাড়ে যেগুলো সেগুলো আলাদা, বাচ্চা যেগুলো আছে সেগুলো আলাদা। তো এভাবেই কিন্তু তারা এগুলোকে লালন পালন করছেন, খুবই সুন্দরভাবে তারা এটাকে নিয়ন্ত্রণ করছেন। তো যাই হোক, আজকের এই হাওর অঞ্চল আপনারা দেখছেন, পাশাপাশি আজকের এই সরাসরি লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। হাঁসের খামার একদিকে, অন্যদিকে এই এলাকার পরিবেশ। আমরা দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার দামোদর টুপি গ্রামে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। আপনারা যদি হাঁস কিনতে চান, আপনারা আসতে পারেন, এখানে যোগাযোগ করতে পারেন। আমরা নাম্বার দিয়েছি সরাসরি, আমরা ক্যাপশনের সাথে নাম্বার দিয়ে দিব, আপনারা যে কোনো পরামর্শ নিতে পারেন এখান থেকে। এই যে আরো কিছু হাঁস আসছে, এই হাঁসগুলা পাট পাট করা কেন? মানে এগুলা ডিম দেয়, এইগুলা একসাথে মিশে না, মানে আপনারা আলাদা রাখেন এগুলা? এই যে ডিম যেগুলো দিচ্ছে সেগুলো আলাদা, বাচ্চা যেগুলো সেগুলো আলাদা, আবার যারা ডিম দিবে এরকম অবস্থা হয়েছে এগুলো আলাদা আলাদা, মানে কয়েকটা ভাগে এগুলোকে রাখতে হয়। তো সেটা তো আপনারা দেখলেন, এই ভাগ করে রাখাটাও কিন্তু একটা বিশাল বিষয় এখানে। এই যে এখানে আপনারা দেখেন তার নির্ধারিত জায়গায় আসছে চলে হাঁসগুলো।
এই যে এখানে ডিম দিচ্ছে যে হাঁসগুলো, সেই হাঁসগুলো দেখছেন কি সুন্দর সারিবদ্ধভাবে তারা আসছে। যে কোনো একটি হাঁস যেদিকে রওনা দিবে সবাই কিন্তু এর পিছনে পিছনে চলে আসবে। খুবই চমৎকার এই দৃশ্যগুলো। আসলে হাঁস কেনা বেচা এটা বিষয় না, বিষয় হচ্ছে এই দৃশ্যটা খুবই চমৎকার। অনেক বেশি হাঁস থাকার কারণে এটা সুন্দর, অনেক সুন্দর লাগে। আর এই যে তারা একদম সারিবদ্ধভাবে আগের হাঁসটা যেদিকে আটে সেটা একদম সোজাসুজি সেই দিকেই আসতেছে। এই যে দেখেন লাইনটা একটু বেঁকা আছে, প্রথম থেকেই বেঁকাই আসতেছে, তারা লাইনটা সোজা করে না। এই যে দেখেন একদম দেখেন তারা কিভাবে আসতেছে, তোর পিছনে আরেকটা, একটা পিছনে আরেকটা, দেখছেন? এই যে এখানে নিচে তারা ধান দিয়েছেন, এটা তারা খেয়ে নিচ্ছে। অনেক খাবার দিতে হয়, এই এখন তো খোলা খাবার থাকায় একটু তাদের সুবিধা আছে, যেমন হাওড় অঞ্চলে পানি বা ছোট ছোট শাকুম এগুলো তারা খাচ্ছে। হ্যাঁ, তাও এই জন্যই হচ্ছে। হ্যাঁ, যাই হোক, এই যে দেখেন কত সুন্দর একটা দৃশ্য চমৎকারভাবে আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করছি আপনারা যারা আছেন আপনাদের ভালো লাগবে। এই ডিমরাজ বর্তমানে 60,000 65,000 টাকা শো। ডিমের হাঁস ডিমরাজ বর্তমানে কত? 60,000 65,000 শো শো। শো 100 ডিমের দাম 1400 1500 টাকা বছর। কিন্তু আপনার এই মুহূর্তে যদি 60,000 টাকা শ হয়, সব মিলিয়ে কত টাকার হাঁস আছে আপনাদের, ছোট বড় সব মিলিয়ে? অনুমানিক, পুরোপুরি তো বলা যাবে না। ধরুন কয়টা কিছু কম বেশ পূজা বর্তমানে প্রায় 15-14 লক্ষ টাকা। হাঁস আছে 15 লক্ষ টাকার হাঁস হলে তো আপনাদের ইনভেস্ট তো অনেক টাকা গেছে, হাঁস কিনা খাওয়ানো। একটু কত আছে আসে ডিম মন বেশি লাভবান। মানে ডিমগুন দিলেইলে তখন আপনারা একটু মানে খরচ থেকে বাঁচতে পারবেন, তখন হাঁসের ডিম থেকেই কিন্তু খরচটা আসবে। হ্যাঁ, তো অনেক হাঁস থাকার কারণে এটাকে একটু খাবার দেওয়াটা আসলে অনেক বড় বিষয়, এটা ছোট বিষয় না, অনেক বড় বিষয়। এই যে দেখেন অনেক হাঁস, তাদের হাঁসগুলো ঢোকাতেই কিন্তু 1 ঘন্টা লাগে। যখন তারা শুরু করেন এটা ঘরে নেবেন, তখন এই হাঁসগুলোকে তাদের আলাদা নির্ধারিত পানি খাবার এগুলো আলাদা আছে, সেগুলো দিয়ে নিতে হয়। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। হ্যাঁ, দেখছেন আপনারা যারা আছেন, আমরা নাম্বারটি ক্যাপশনের সাথে দিয়ে দিব এবং ছবির উপরে দিয়ে দিব। আপনারা অবশ্যই এটা দেখে আপনারা আপনাদের প্রয়োজনে আপনারা কথা বলতে পারেন, আপনারা যে কোনো বিষয়ে তথ্য নিতে পারেন। খোলামেলা গ্রামের মাঠে এই খামারটি আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম। অনেক বড় একটি হাঁসের খামার, যেখানে রয়েছে 3,500 হাঁস। এটা ছোট বিষয় না। আর একটি হাঁসের দাম যদি হয় গড়ে, এখানে যারা যে হাঁসগুলো আছে আমরা 500 টাকা করে ধরলে 3,500 পূরণ 500 মারলে কত টাকা হয় এটা আপনারা দেখে নিতে পারেন। তাছাড়া তাদের অনেক ইনভেস্ট আছে, হাঁসের ডিম যখন দেবে তখন এরা আরও লাভবান হবেন বলে তারা আশা করছেন। তো যাই হোক, আজকের এই খামারটি আমরা আপনাদের কাছে সরাসরি তুলে দিয়েছি, নাম্বারও আমরা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা প্রয়োজনে যোগাযোগ করে যে কোনো তথ্য নিতে পারেন, অথবা এখান থেকে হাঁস ক্রয় করে নিতে পারেন, অথবা বাচ্চা নিতে পারেন, অথবা ডিম দেওয়া শুরু করবে তখন কমপক্ষে 1,000 ডিম একসাথে দেবে। যে কোনো পাইকারি ভাই বন্ধুরা এখান থেকে কিন্তু ডিমও নিতে পারেন সরাসরি। মানে 2 থেকে 2,500 ডিম দিবে একসাথে। তো 2 থেকে 2,500 দিলে তো এটা যে কোনো পাইকারি দোকান নিয়ে বিক্রি করতে পারবে। যে কোনো পাইকারি দোকান আপনারা নিতে পারেন, সেখানে ডিম আপনারা কথাবার্তা বলে নিতে পারেন। হ্যাঁ, একসাথে 2 থেকে 2,500 ডিম দিবে এখানে। আপনারা তো এটা শুনছেনই, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, সিলেটের ম্যাগাজিন বিষয়ে থাকেন, আর সব সময় আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা উপভোগ করেন। আমরা আছি আপনাদের সাথে এই সমস্ত ভিডিও নিয়ে, গ্রাম শহর অলিগলি সহ সব ধরনের ভিডিও দিই। সেই চিন্তা এবং ভাবনা থেকে আমাদের আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি আমাদের হাঁসের খাবারটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করব আপনাদের ভালো লাগবে। দেখি তা ওষুধ দেওয়া লাগেনি। হ্যাঁ, এই যে ওষুধ চলছে।
এটা কি আপনারা পরামর্শ নিয়েছেন কোনো মানে কি ডাক্তারের পরামর্শ আছে, স্যালাইন খাওয়ানো লাগে, স্যালাইন সব সব কটা খাওয়ানি লাগেনি সব স্যালাইন খাওয়াইলে ভালো, মানে কয়দিন পরে পরে মানে ডেইলি খাওয়াইলে ভালো, 2-4 দিন গ্যাপ দিলেই ভালো, এভাবে না খাওয়াইয়া যদি স্যালাইন খাওয়াইলে খুব ভালো হয়। এভাবে না খাওয়াইয়া আপনারা পানির সাথে দিয়ে দিলে হয় না? পানির সাথে পানির পাত্রের সাথে দেওয়া দিই, আচ্ছা আচ্ছা যেটা একটু দুর্বল থাকে সেটাতে নিজে হাতে ধুয়ে খাওয়াই। আচ্ছা, যেটা দুর্বল সেটা হাতে দিয়ে খাওয়ান। এই যে দেখেন আমরা আজকে আপনাদেরকে দেখালাম খুবই সুন্দর পরিবেশের সুন্দর খামারটি। এখানকার পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগে সেটা যদি একটু বলেন তাহলে আমরা খুশি হব। একদিকে হাঁসের কামার, অন্যদিকে পরিবেশ দেখছেন, হায় হায় কি চমৎকার এই দৃশ্যটা। আরে ভাই বাংলাদেশের এই দৃশ্য তো, এটা তো সুন্দর লাগবেই। দেখছেন কত চমৎকার দৃশ্য, কত মজার একটা দৃশ্য আমরা আপনাদেরকে দিলাম। আপনারা যারা আছেন সাথে থাকুন সিলেটের ম্যাগাজিন টিভি আর উপভোগ করুন আমাদের আজকের সকল ভিডিও। সরাসরি হাঁসের খামার, শান্তিগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থানার ধামন্দর টপি গ্রাম, এখান থেকে আমরা তুলে দিচ্ছি। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আশা করব সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন আর উপভোগ করুন বাস্তব সকল ভিডিওগুলো। আমরা আপনার নাম্বারটা আবার দিতে চাই, যদি কেউ মানে ডিম নিতে চায় বা আপনার তো আরো কয়েকদিন পরে প্রায় এটা ধরেন একটু প্রায় 2000-এর মতো ডিম দিবে, তো হ্যাঁ। এই জন্য যদি কেউ পরামর্শ বা যোগাযোগ করতে চায় একটু নাম্বারটা বলেন। 01 017 7 40 40 63 63 40 40 58। 58, এটা হচ্ছে আপনার নাম্বার, মোহাম্মদ যুবরাজ মিয়া। হ্যাঁ। আচ্ছা আবার বলেন। 01 হ্যাঁ 7 7 4 4 0 0 6 6 3 3 4 4 0 0 5 5 8। 8। আচ্ছা, আপনার এই যে খামারের ভিতরে যে এগুলো যে ময়লাগুলো, এগুলো কিভাবে আপনারা পরিষ্কার করেন? ওগুলা মানে ডেইলি বা 2 দিন পরে পরে এই কুদাল দিয়ে মানুষ মানে কোদাল দিয়ে তুলে নিয়ে আসে, হ্যাঁ কুদাল দিয়ে টানা হেঁচড়া করে উড়া দিয়ে বাইরে এনে পালায়। মানে পরিষ্কার করতে হয়, হ্যাঁ, পরিষ্কার করতে হয়। ডেইলি যদি না করে 2 দিন 3 দিন পরে এইগুলা পরিষ্কার করা লাগে, নাহলে ওগুলা থেকে গ্যাস জমা হয়ে আসে ক্ষতি হয়। আর এই স্যালাইনটা আপনারা কি ডাক্তারের পরামর্শ নিয়ে? হ্যাঁ, স্যালাইন ডাক্তারের পরামর্শ অনুযায়ী, এবং কি হাঁস দুর্বল হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ আছে, ওইগুলা খাওয়ালে হাঁস সুস্থ হয়ে যায়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ালে হ্যাঁ হাঁসগুলো সুস্থ থাকে। হ্যাঁ। তা আপনার বর্তমানে কতটা ডিম পাচ্ছেন? বর্তমানে এই 400 হাঁসের মধ্যে এই ডিমের 400 হাঁস আমি 15-18-20 দিন হয় আনছি। ওগুলাতে আমি 150-160টা এইরকম মানে পাচ্ছি, ডিম পাচ্ছেন। হ্যাঁ। আর আরো মাসখানেকের ভিতরে আপনি মানে সব হাঁস থেকে মাসখানেকের ভিতরে সব হাঁস থেকে আশা করছি যে ডিম পাবো। ডিম পাবেন কমপক্ষে 3000 হাঁস হলে তো আপনি কমপক্ষে 2000 আশা করতে পারেন। না, ওই জায়গায় যে 2200 হাঁস আছে এক দাগে, ওই দাগ থেকে মাসের ভিতরে ডিমে যাবে, আর বাকিগুলা এই আরো 2 মাস পরে আসবে ডিমে। আচ্ছা আচ্ছা, আপনার কি খাবার নিয়ে আর চিন্তা ভাবনা আছে আপনার ভবিষ্যতে আর বড় করার? ভবিষ্যতে আরো বড় করার চিন্তাধারা আছে, এবং কি এই সামনে কিছুদিন পরে আশা করছি যে কিছু গরু কিনবো, গরুর একটা খামার করবো। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে কথা বলছিলাম যিনি খামার করেছেন ওনার সাথে। আসলে একটি খামার করতে অনেক পরিশ্রম করতে হয়, এবং যদি সেটা আপনি নিখুঁতভাবে করতে পারেন তে পাওয়াটা নিশ্চিত। তাই আপনাকে পরামর্শ নিয়ে, ওষুধ বা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে করতে হবে। ইনশাআল্লাহ আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আমি বিশ্বাস করি। আপনারা দেশে বিদেশে যারা আছেন সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, আর সবসময় সুন্দর সুন্দর সময় উপযোগী ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন। আজকে যে ভিডিওটি দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার এই যে হাওড় অঞ্চলের এলাকা, যেটা হচ্ছে দামন্দরটুপি গ্রাম, অথবা অনেকেই বলে থাকেন জান্দরটুপি গ্রাম, সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই রয়েছে এই গ্রামটি, যেটা এই পাশ থেকেই কিন্তু আপনারা দেখেন এই যে সুনামগঞ্জের সড়ক দিয়ে গাড়ি যাচ্ছে, মাত্র পাশেই দামন্দরটুপি পয়েন্ট থেকে আপনি যখন আসবেন তখন মাত্র হেঁটে যদি আসেন তাহলে 5 মিনিট লাগবে, আর গাড়ি করে আসলে 2 মিনিটের মাথায় আপনি চলে আসতে পারবেন। জি, পূর্ব পাগলা ইউনিয়ন দামন্দরটুপি গ্রাম,
পূর্ব পাগলা দামোদর টুপি, এই পূর্ব পাগলা ইউনিয়ন দামোদর টুপি গ্রাম, হয়তো বা পূর্ব পাগলা দামোদর টুপি ইউনিয়ন হতে পারে, এটা তারা বলছেন আগামীতে। তো এই সুন্দর পরিবেশের সুন্দর দৃশ্যটি যদি সবাই শেয়ার করেন আনন্দিত হব, খুশি হব। আপনাদের সহযোগিতা, বিশেষ করে প্রবাসী ভাই বোনদের সহযোগিতায় আমরা আনন্দিত, যার ফলে আজকে আমার সাথেও একজন প্রবাসী আছেন যিনি সবসময় আমাদের লাইভগুলো দেখতেন এবং আজকে কষ্ট করে তিনি আমাদের সাথে একটু ঘোরার জন্য, সময় দেওয়ার জন্য অনেক আনন্দের সাথে আমাদের সাথে আজকে সময় দিচ্ছেন। ওনাকে নিয়ে বেশ কয়েকটি ভিডিও করলাম, তো ওনার শেষ কথা নিয়ে কিন্তু আমরা বিদায় নেই। তো আজকে তো আমার সাথে আপনি অনেক জায়গায় ঘুরেছেন। খুব খুব মজা লাগছে ভাই, খুব মজা লাগছে। আপনার এই ভিডিওগুলো মজা লাগে, আমি দেখি সব সময়। হ্যাঁ। আমার বন্ধু বান্ধব দেখে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। এই সমস্ত জিনিস তো চাই, আমরা তো থাকি টাউন বন্দরে, এই সমস্ত জিনিস দেখতে পারি না, দেখাটাও সুন্দর লাগছে। মানে গ্রামের এই খাল বিল, জি। পানি, নদী নালা, জি, জি। পরিবেশ, সেগুলো পাওয়া যায়। খুব সুন্দর লাগছে আমার কাছে। মানে আজকে আনন্দিত আপনি। জি কয়েকটা ভিডিও করেছি আপনাকে নিয়ে, আমারও ভালো লেগেছে, কারণ প্রবাসীদের জন্য আমাদের এই চ্যানেল। জি জি, খুবই সুন্দর লাগছে। আর এই ভিডিওগুলো আমরা যখন করি আমরা এটাই জি। বলি যে আপনাদের জন্য আমাদের এই ভিডিওগুলো। জি ধন্যবাদ ভাই, আমরা এই সমস্ত ভিডিও চাই। হুম আমরা এই সমস্ত ভিডিও চাই, কারণ থাকি আমরা পরদেশে। হুম। এই সমস্ত ভিডিও দেখলে মনের ভিতরে একটা উৎসাহ হয়। যার টাকা পয়সা কম আছে, চিন্তাধারা করে যে আমি যদি একটা পারম করে নিই, মনে হয় এত কষ্ট আমার আর বিদেশ করতে হইব না। আর আসলেই ঠিক করতে হবে না। ধন্যবাদ। উনি যে 4,000 3,000 হাঁস দিয়ে পারমটা করছে, 3-4 জন মানুষে খাটতেছে, অবশ্যই অবশ্যই ওনার টাকা এই সিজনে উঠতে দেবে সব। লাভবান হবেন জি, তারা, জি। আশা করছি আপনি। 100 ভাগের 100 ভাগই লাভবান হবে। ধন্যবাদ। কথা বলেছিলাম সেই প্রবাসী যিনি ইতালিতে বসবাস করেন এবং দীর্ঘ 40 বছর থেকে প্রবাস জীবনার। 45 বছরের মধ্যে মাঝে মধ্যে দেশে আসেন, তবে 5, 7, 8 বছর পরে, এবং এসে দেশের অনেক কিছু উপভোগ করেন যেটা তাদের ভালো লাগে। আর প্রবাসে বসে বসে আমাদের মতো সোশ্যাল মিডিয়াতে যারা আমরা গ্রামগঞ্জ ধরে তুলি তাদের অনেক ভালো লাগে। তারা প্রবাসে বসে বসে যখন বড় টিভিতে দেখেন তখন তারা মনে করেন যে তাদের বাংলাদেশটা তারা ঘরে বসে দেখছেন। এই জন্য কিন্তু আমাদের সিলেটের ম্যাগাজিন টিভির এই সুন্দর পরিবেশের হাওয়ার বাওয়ার খালবিল তুলে ধরা, সুন্দর পরিবেশ তুলে ধরা। তাই প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন, আপনারা যদি চান, আপনারা আসলে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে নিয়ে কোনো না কোনো জায়গায় একটু সময় কাটানোর। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, আর সব সময় আমাদের এই বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আজকের ভিডিও আমাদের কামার অনুষ্ঠান আমরা করেছি পূর্ব পাগলা ইউনিয়ন, শান্তিগঞ্জ থানা, এই ধামন্দ টুপি গ্রামের এই দৃশ্যটি। ধন্যবাদ আপনাদের সকলকে। আল্লাহ হাফেজ।